আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রেখেছেন এবং আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রেখেছেন। সকলের দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আজকের বিষয় ইসলামে দৃষ্টিকোণ অনুযায়ী ধৈর্য ৩ প্রকার। ১ নম্বর হচ্ছে আপনার বিপদ আপদ ও কষ্টের সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে এই কারণেই, আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে বিপদ আপদে আপনার এই ধৈর্য ধারণ কারণে আপনি একটা সময় পাচ্ছেন। এই সময়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পথ সহজ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আপনার লোভ। বেশি লোভ করা যাবে না যে আমি কন্যা সন্তান বা আমি পুত্র সন্তান, আমি ভালো জায়গায় বিবাহ করব ৩ তলা ৫ তলা ছেলের সাথে, এরকম লোভ করা যাবে না। যার যেখানে বিবাহ, যার যেখানে রিজিক, সে ততটুকু নিয়েই সন্তুষ্টি অর্জন করবে। কোনো অবস্থায় লোভ করা যাবে না, এটাও একটা ধৈর্য। নাম্বার ৩, আপনার যখন রাগ হয়, রাগের সময় আপনাকে নিয়ন্ত্রণ থাকতে হবে। যদি আপনার বসা অবস্থায় রাগ হয় তাহলে আপনি উঠে দাঁড়াবেন। যদি উঠে দাঁড়ানো অবস্থায় আপনার রাগ হয়, সেক্ষেত্রে আপনি বসে অবস্থান করবেন, অর্থাৎ ক্রোধকে আপনি নিয়ন্ত্রণ করবেন। এই ক্রোধের সময়, রাগের সময় আপনার ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক। সকলে বলেন